সাত সকালে চিকিৎসকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাড়ির জিনিসপত্র। মৃত্যু হয়েছে একজনের। ঘটনাস্থলে দমকল বাহিনী ও পুলিশ। ঘটনাটি ঘটে রবিবার সাত সকালে আরামবাগ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বেনেপুকুর এলাকায়। জানা গেছে, এদিন সকালে চিকিৎসক মৃণাল কান্তি নন্দীর বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা। পরক্ষণেই আগুন দেখতে পায় তারা। ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। স্থানীয়রা খবর দেয় দমকল বিভাগ ও আরামবাগ থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বিভাগের একটি ইঞ্জিন। তারা আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় ২ ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির জিনিসপত্র। মৃত্যু হয় চিকিৎসকের ছেলে ২৪ বছরের দেবজ্যোতি নন্দীর। জানা গেছে, ঘটনার সময় দেবজ্যোতি একলাই বাড়িতে ছিল। তার রুম ভিতর থেকে বন্ধ ছিল। দমকল বিভাগের কর্মী ও পুলিশ দরজা ভেঙে তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। বাড়ির ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে অনুমান স্থানীয় দমকল বিভাগের। পুরো ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেওরের ছেলে ওরাই থাকতো। দেওর ওখানে আয়াতে চেম্বার করতে গেছে, যাও সকালে চলে গেছে। ছেলেটা একা ছিল, ছেলেটা ছিল। কখন কিসের কি কাজ করতো, তারপর কি হয়েছে? নেভিতে কি কাজ করতে আমি বলতে পারবো না। নেভিতেই কাজ করেছে, 1 বছর হলো করেছে, তারপরেই চলে এসেছে। দিয়ে তারপরে এখানে কি করতো? এখানে টোটো কোম্পানির মতন ঘুরে বেড়াতো। বাপ মায়ের উপর টর্চার করতো, টাকা পয়সা দাও, না দিলে বাপ মাকে ধরে ধরে মারতো। এবার বাপ মা মারার ভয়েতেই তারা চলে যেত। বাপ চিকিৎসা করে, চণ্ডীতলায় একটা ওষুধের দোকানে বসে, সেখানে রুগী দেখে। আর মা গৃহবধূ, মা হয়তো বাপের ঘরে যায়, কখনো বোনের ঘরে যায়। ছেলের ভয় থাকতো না? না, থাকলেই ছেলেকে টাকা দিতে হবে, কালকেই ৫,০০০ টাকা দিয়ে আছে ছেলেকে। বাবা কি করতেন? বাবা ডাক্তার, কি নাম বাবার নাম? সরকারি ডাক্তার ছিল, রিটায়ার হয়ে গেছে তো। কোন জায়গায় ছিল ডাক্তারি করতে? গোঘাট হসপিটালে। দিয়ে এখানেই থাকতো? হ্যাঁ, রিটায়ার হওয়ার পর এখানেই থাকতো। এখন বাবা মা কোথায় থাকে? এখন বাবা মা চণ্ডীতলায় যে ওষুধের দোকান আছে সেখানে বসে, রুগী দেখে। এখানে আর সেই অর্থে আসতো না? এখানে আসা যাওয়া করতো। সপ্তাহে 2 দিন হয়তো ওখানে থাকতো, সপ্তাহে 5 দিন এখানে থাকতো। কিসের ডাক্তার উনি ছিলেন? মেডিসিনের ডাক্তার, ভালো ডাক্তার। কখন আগুনটা লাগে বা কি জানতে পারলেন? দেখুন, আমি বলতে পারবো না কখন আগুন লাগেছে, আমি বলতে পারবো এসে না। কি দেখলেন প্রাথমিক অনুমানে? এবার আমার বউ জানে, আমার বউয়ের ঘর আর ওই ঘর পাশাপাশি ঘর। আমার বউ সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে ওটা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এবার আমার ছেলে আমাকে বলছে, মা একবার এসে দেখিনি। দেখি তখন গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। তখন কটা, হয়তো 5:30। ভোরবেলায় উঠেছে? ভোরবেলায় উঠেছে। এবার কত রাত্রিরে আগুনটা ধরেছে সে তো বলতে পারবো না বাবা। পুলিশ কি বডিকে বার করে, পুলিশ কি বার করেছে? হ্যাঁ, হাসপাতালে চলে গেছে। কেমন আছেন জানতে পেরেছেন? নেই, মারা গেছে। যিনি মারা গেছেন নামটা একটু বলুন। দেবজ্যোতি নন্দী। আপনার কি হয় মা? আমার ছোট দেওরের ছেলে। বাড়িতে ওই একটা করেই সব ছিল। আপনার নাম মা? আমার নাম শ্যামলী নন্দী। এটা হচ্ছে আমার 5 নম্বর ওয়ার্ডে অলবিতলা, এখান থেকে ঘটেছে। অলবিতলা এখানে হয়েছেটা কি, একটা বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এখানে সবাই আসে, ফায়ার ব্রিগেড থেকে এসেছেন, থানা থেকেও এসেছেন, নেভানোর চেষ্টা করছে। প্রথম থেকেই খুব চেষ্টা করছে এনারা, দেখা যাক কী হয়। ভেতরে একটা বাচ্চা আছে বললে ওনার বাড়ির লোকেরা ফোন করেছে, সেটাকে দেখছি, চেষ্টা করছি ওটার জন্য। মানে ভেতরে যাওয়া যাচ্ছে না এমন অবস্থা। এই জায়গাটা কি বেনেপুকুর? হ্যাঁ, বেনেপুকুর অলবিতলা, 5 নম্বর ওয়ার্ড। তার নাম হচ্ছে মৃণাল কান্তি কি যেন ডাক্তার আর কি, মৃণাল কান্তি কি যেন নন্দী।
আমরা সাড়ে ছটায় খবর পেয়েছি, 6:30-7:30 ধোঁয়া দেখে আমরা খবর পেয়েছি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে এসে ফায়ার ব্রিগেডকে ফোন করে দেওয়া হয়েছিল। ফায়ার ব্রিগেড এসে ওরা নিমানি করেছে, দরজা ভেঙে বার করা হয়েছে একজনকে মৃত অবস্থায়। টিভি থেকে এসি থেকে শর্ট সার্কিট হয়েছে। আমার নাম হারাধন মণ্ডল। দেখুন কখন কী হবে এটা নয়, ওটা ফালতু করে লাভ নেই। ফায়ার মানে আর কি হয়েছে, তা আমাদেরকে খবর দেওয়া হয়েছিল। এই জায়গাটা হচ্ছে 5 নম্বর ওয়ার্ড, ঠিক আছে, বেনেপুকুর জায়গাটার নাম, আরামবাগ মিউনিসিপ্যালিটির বেনেপুকুর জায়গাটার নাম। এটা হচ্ছে 5 নম্বর ওয়ার্ডে অবস্থিত। তা এখানেতে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয় যে এখানে একটি আর কি ওই রেসিডেন্সিয়াল বাড়িতে আর কি আগুন লেগেছে, ঠিক আছে। এই বাড়িটা হচ্ছে শুনলাম যেটা ডক্টর মৃণাল কান্তি নন্দী তার বাড়ি, ঠিক আছে। তা তিনি থাকেননি এখন, তা ওনার ছেলে ছিলেন। তা ওনার ছেলের একটু ওই কী বলবো রিসিভ বার্ন ইনজুরি, ঠিক আছে। তা ব্রিগেড এবং ফায়ার ব্রিগেড এবং থানা থেকে সবাই মিলে তাকে উদ্ধার করা হয়। দিয়ে তারপর তাকে হচ্ছে পুলিশ অ্যাম্বুলেন্স করে ওই এখানেতে যে মেডিকেল কলেজ, ঠিক আছে, আরামবাগ যে মেডিকেল কলেজ, সেখানে তাকে ভর্তি করা হয়। তা এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, ঠিক আছে। একজনেরই হয়েছে, মৃত্যু হয়েছে সেটা বলবো কি, আমার কি ডাক্তার। তাকে আনকনসাস স্টেজেতে তাকে উদ্ধার করা হয়েছে। তার হচ্ছে বাড়ি দিয়ে মানে বার্ন ইনজুরি, ঠিক আছে। তারপরে তাকে মানে আর কি হসপিটালে ভর্তি করা হয়েছে। কতক্ষণ ধরে চেষ্টা এখানে নিয়ন্ত্রণ এলো? এটা প্রায় 1 ঘন্টা ওপর। 1 ঘন্টা কেন হবে, প্রায় 2 ঘন্টা হয়ে যাবে। 2 ঘন্টা হয়ে যাবে। আমি স্টেশন অফিসার, আরামবাগ ফায়ার স্টেশন। এবং বাড়িটা হচ্ছে ডক্টর, যেটা জানা গেল স্থানীয় লোকের কাছে, ডক্টর মৃণাল কান্তি নন্দী বাড়ি। আর যিনি আর কি ওই আহত হয়েছেন তার নাম দেবজ্যোতি নন্দী। কীভাবে কী করে কিছু বলা যাবে না, কারণ হচ্ছে তখন তো কেউ থাকে না। আগুনটা লেগেছে, ফায়ারের একটা ইনসিডেন্ট হয়েছে, আমাদেরকে খবর দেওয়া হয়েছে, আমরা এসেছি, আগুন নিভিয়েছি বা একজনকে উদ্ধারও করেছি। এই ব্যাপার কতক্ষণ প্রচেষ্টার পর এটা প্রায় 2 ঘন্টার ওপর লাগবে। 2 ঘন্টা হয়েছে। 2 ঘন্টার ওপরে 2-2.5 ঘন্টা হয়ে যাবে। কি থেকে আগুন লেগেছে মনে হচ্ছে? কি থেকে আগুনটা লেগেছে মনে হচ্ছে? কি মনে করছে? সেটাই তো বলছি। নমস্কার, আমি বিমান ঘোষ, পুরসুরা বিধানসভার বিধায়ক। আগামী 6 তারিখ শ্রীরাম নবমী উপলক্ষে সকল সনাতনী ধর্মের মানুষদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আগামী 6 তারিখ পুরসুরা বিধানসভার অন্তর্গত সমস্ত শ্রীরামনবমী যে পূজা উৎসব কমিটি যারা পূজা পাঠ করছেন, সেই কমিটিদেরকেও আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। এবং আগামী 6 তারিখ ঠিক বিকাল 3টের সময় পুরসুরা বিধানসভার অন্তর্গত সোদপুর চিনিকলের মাঠ থেকে শ্রীরামনবমী উপলক্ষে যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে, সেই শোভাযাত্রায় সকল সনাতনী ধর্মের মানুষদের আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি নিজেও আসছি ওই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে, আপনারাও আসুন। আমরা সকলে মিলে একত্রিতভাবে এই শোভাযাত্রাটিকে সফল করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে।
ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।